হামজা হুজুর, আপনার আমি পুরো গ্রাম খুঁজে মারতাছি, আর আপনি এখানে জলদি পলান ভাই। কি কইতেছেন সিরাজ ভাই? পলামু কেন? আপনারা ধরতে পুলিশ এসে, চেয়ারম্যান আপনার নামে মামলা করছে। হায় সুবহানাল্লাহ, আমার নামে মামলা দিছে কেন? আমার অপরাধ কি? আপনার নামে চেয়ারম্যান মারধর আর জীবন নাশের হুমকির অভিযোগে মামলা করছে। নাউজুবিল্লাহ, সব মিথ্যা। আমি কিছু করি নাই, কোনো অন্যায় করি নাই। পুলিশ আসলে আসুক, কালকে বলে আমি জেলে যাবো। পাগল হয়েছেন ভাই? এই ধরেন 5,000 টাকা, মাকুর সাহেব আপনার দিতে হয়েছে। সত্যি দিকে যায় বেলা যান, পরিস্থিতি ঠান্ডা হলে পরে গ্রামে এসেন। আল্লাহর গজব পড়ুক, ঠাড়া পড়ুক ওই চেয়ারম্যানের মাথায়। যান ভাই যান। কিন্তু ভাই, আমি চলে গেলে আমার পরিবারের কি হইব? এভাবে কয়দিন নিজের ছেলেরা লুকায় রাখবে? হামজারে নিজে এসে ধরা দিতে বলেন। আমরা যদি ধরতে পারি, আইরা হাড্ডি মাংস এক করে ফেলাবো। বাবা, আমার পোলা কই আছে আমি তো জানি না। মিথ্যা কথা কইন না চাচা। কত বড় সাহস চেয়ারম্যান সাহেবের হুমকি দেয়। বাবা রে, আমি রোজা রাখছি, রোজা রেখে মিথ্যা কথা কমু না। আমার পোলা কই আছে আমি সত্যিই জানি না। আর চেয়ারম্যান আমার এত বড় ক্ষতি করলো, আমার আলেম পোলাটার নামে মিথ্যা মামলা দিল। বাবারে, আসলে আমরা জানি না, নিজের পোলারে কোনো খোঁজ খবর নাই, আরেকজনের খোঁজ খবর রাখার সময় কই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো নেই ভাই, আপনি নিশ্চয়ই আমার খুঁজতেছেন। জি হুজুর, ভাই আমি কোনো অন্যায় করি নাই। এই মামলা মিথ্যা, সাজানো। আমি সবই জানি। তারপরও যদি আপনি অন্যায়ের পক্ষে দাঁড়াইতে চান, তাহলে আমরা ধরে নিয়ে চলেন। আপনি যদি থেকে আইসেন ওইদিকে চলে যান, সামনে চেয়ারম্যানের লোকজন আপনার ধরার জন্য খাড়াই আছে। কিন্তু আপনি যদি চেয়ারম্যানের কাছে মিথ্যা কথা কন, তাহলে তো আপনি গুনাহগার হইবেন। সত্যি কম, যদি শাস্তি দেয় দিক। বাবা, এমন তো কথা ছিল না। তুমি হামজার মতো একজন সৎ ও ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা কেন করলে? আল্লাহর সামনে তুমি কি জবাব দিবে? আমি জানি যে হামজা ভালো এবং সৎ। কয়টা দিন যাক, আমি মামলা তুলে নেব। আমি মামলা না করলে ওরা আমার নামে মামলা তুলে আমার জেলে পাঠাইতো। 2টা দিন পার হয়ে গেল, ওরা কোনো মামলা করেনি, আর তুমি বলছো ওরা মামলা করবে। আচ্ছা ঠিক আছে না, আমার ভুল হয়ে গেছে। আমি ওই 2-4 দিনের মধ্যে মামলা তুলে নেব। খবরদার গায়ে হাত দিবেন না। সুন্দরী, এখানে তোমার কেউ বাঁচাই তাইব না। জানোয়ারের দল, আল্লাহর কাছে দোয়া করি তোদেরকে মৃত্যুর একদিন আগে হলেও যেন আল্লাহ তোদেরকে হেদায়েত দান করে, ওনারে সম্মানের সাথে বাড়িতে যেতে দে। হয়তো তোদের হাত পা ভেঙে ফেলাও। আমার জীবন রক্ষা করার জন্য আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। ইফতারের আগ মুহূর্তে আপনি একা মহিলা মানুষ বের হয়েছেন কেন? মায়ের ওষুধ কেনার জন্য বের হয়েছি। আমার বাবা ব্যবসার কাজে ঢাকায় গেছেন। সি 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 সি, আমি না জানি আপনারে বকলাম। তোর কিছু মনে না করলে একটু বাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসবেন। জি অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা, কখন আসছেন আপনি? এই তো 10 মিনিট আগে। আমার জন্য ওষুধ আনতে গেছিলাম। এই যুবককে আবু হামজা। বা, উনি আমার জীবন রক্ষা করছেন। জীবন রক্ষা করছো মানে কি ছিল? রাস্তায় কিছু বিপদগামী তরুণ আপনার মেয়ের সাথে খারাপ আচরণ করতে চেয়েছিল। আল্লাহর হুকুম, সময় মতো যাওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই। যুবক, আপনি নিশ্চয়ই রোজা আছেন, তার ওয়াক্তের বেশি বাকি নেই। দয়া করে আমাদের সাথে ইফতারটা করেন। প্রথম আমি আমার পুরা গোছারা ইফতার করতেছি, আমার যে কি কষ্ট হইতেছে। রিপোর্ট কই? আমার বাগান আমার দিয়ে কই আছে ওর? এই রোজা রমজান মাসে চেয়ারম্যান যা শুরু করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, হামজা হুজুরের কোনো খোঁজ জানেন? না রে মা, ওর কাছে তো মোবাইল ফোনও নাই। কই গেছে কই আছে কইতে পারি না। চেয়ারম্যান আগে যেমন আছিল এখনো তেমনই আছে।